আমাকে একটু সাহায্য করেন, আপনারা আমার পাশে থাকেন। আমি খুবই অসহায়, আমি গরিব একটা মেয়ে। আমি ওর আশা করে এখানে আসছিলাম ওর সংসার করতে, কিন্তু আমার প্রতারণা ছাড়া কিছুই করে নাই, বুঝছেন। বিয়া তো করছি আমি আজ 12 বছর 14 বছর একটা টু শব্দ হয় না তো এইলে না কথা বুঝেন। সবাই বিয়া করছেন, আমরা সবাই বিয়া করি না। একজনের 3টা 4টা 5টা করেও বিয়া বিয়া করে আকাম কুকাম করে, আমরা আকাম করি না, বিয়া করছি। আমার বাড়িতে রয়েছে, তাইলে আমার বাড়িতে আইছে, আমারটা আমার ঘরে রয়েছে, তাইলে এত কি এর কথা আর আউট কি এর কথা। উনি আমাকে বিয়ে করছে, উনি আমার হাজবেন্ড। আপনার বিয়ে হয়েছে কোথায়? আমার বিয়ে হয়েছে ওমানে। ওমানে? আমি বাংলাদেশে ছিলাম, উনি ওমান ছিলেন। বিয়েটা কিভাবে হলো? মোবাইলের মাধ্যমে হয়েছে। আপনার কাবিন আছে? জি আছে। আপনার বিয়েতে আপনার পরিবারের সম্মতি ছিল? আগে ছিল না, পরে ছিল। আমার খালাম্মা ছিল আমার বিয়ে। হ্যাঁ, সবাই জানে। বিয়ে হয়েছে কত বছর? বিয়ে হয়েছে গত 16-17। আপনার এই 15 বছরের সংসারে আপনাদের সন্তানাদি আছে? জি। ওনার যে পূর্বের স্ত্রী সন্তান আছে, এটা কি আপনি জানতেন? আগে আর জানি না, পরে এসে দেখছি আমি। শরীয়তপুর জেলার জাজিরা থানার এক নিরীহ নারী রুনা, যিনি প্রেম, বিশ্বাস আর প্রতিশ্রুতির বাঁধনে জড়িয়েছিলেন ওমান প্রবাসী মোহাম্মদ মমিন মিজির সঙ্গে, আজ তার জীবনে এক দীর্ঘ দুঃস্বপ্নের বিরুদ্ধে লড়ছেন। তিনি অভিযোগ করেছেন, মমিন মিজির দীর্ঘ 16 বছরের প্রতারণায় তিনি নিঃস্ব, অবহেলিত ও অপমানিত হয়েছেন। রুনা জানান, হাজীগঞ্জ উপজেলার 1 নং রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামের আলাউদ্দি মিজি বাড়ির বাসিন্দা ওমান প্রবাসী মোহাম্মদ মমিন তাকে বিয়ের আশ্বাস দিয়ে প্রথমে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। মমিনের প্রলোভনে পড়ে রুনা তার সর্বস্ব সমর্পণ করেন। অভিযোগ অনুযায়ী প্রতারক মমিন নগদ 4,50,000 টাকা এবং 1 বড়ি স্বর্ণ আত্মসাৎ করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 16 বছর তাকে অপেক্ষায় রেখে অবশেষে রুনাকে নানাভাবে হয়রানি ও মানসিক নির্যাতনের শিকার করেন তিনি। ঘটনার সর্বশেষ অধ্যায়টি ঘটে মমিনের দেশে ফেরার সময়। সংবাদ পেয়ে রুনা ছুটে আসেন ওমান ফেরত মমিনের নিজ বাড়ি রাজারগাঁও আলাউদ্দি মিজি বাড়িতে। সেখানে তাকে 17 দিন এক প্রকার গৃহবন্দী করে রাখা হয়। মমিন তখন নানা অজুহাতে ঢাকায় যাওয়ার কথা বলে রুনাকে শহরে নিয়ে যান। পরে তার মোবাইল বন্ধ করে দিয়ে জানিয়ে দেন, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, আমাকে আর বিরক্ত করো না। অসহায় রুনা তখনও আশা ছাড়েননি। তাৎক্ষণিকভাবে তিনি ঢাকা থেকে আবার ছুটে আসেন তার তথাকথিত স্বামীর বাড়িতে। কিন্তু কষ্টের বিষয়, পুরো বাড়িতে এত আত্মীয় স্বজন থাকলেও গভীর রাতে একটি আশ্রয়ের ঠাঁইও মেলেনি তার জন্য। উল্টো মমিনের ভাই ও আত্মীয়রা তাকে হুমকি ধামকি দিতে থাকেন বলে অভিযোগ। বর্তমানে রুনা তার সম্ভ্রম, সম্মান ও আর্থিক ক্ষতির বিচার চেয়ে দেশবাসী ও প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন। তিনি চান প্রতারক মমিন যেন আইনানুগভাবে শাস্তি পান এবং তিনি যেন তার প্রাপ্য সম্মান ও ক্ষতিপূরণ ফিরে পান। আমি চাইছি আমার সুন্দর সংসার, আমার স্বামীর অধিকার, কিন্তু আপনাদের সামনে সে এটা দিয়া এখন আমার সাথে সলচরি করে মনে করেন যে সে পালাইছে। এখন আমি আপনার এই রাজারগাঁও যত ময়মুরব্বী ভাই বেড়াদার ছোট বড় সবাই আছে, প্রশাসন আছে, আমার সবার কাছে একটাই দাবি, আমি ন্যায্য বিচার চাই। এই ঘটনা শুধু একজন নারী নিপীড়নের কাহিনী নয়, এটি সমাজে প্রতারণার মুখোশ পরা সম্পর্কের ভয়ানক রূপের এক নগ্ন চিত্র। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান থাকবে, এমন ঘটনায় যেন কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে আর কোনো রুনাকে বছরের পর বছর ঠকতে না হয়। হ্যাঁ, আমার ফোন দিয়েছিল কালকে, বলছিল যে তুমি আসো ঢাকা, আমি আরো 3-4 দিন থাকবো, তো এইখানে থেকে কাজ করি, তোমার বোনের বাড়ি আছে যখন, তাহলে ওইখানে আমরা উঠি, ওইখান থেকে কাজকর্ম সাইরা পরে চান্দা 3 দিন বাড়িতে এসে পড়বো। এটা বলি আমার ওখান থেকে নিয়েছিল। পরে আসে যাইয়া আমি যে কালকে গেছি, কালকে বিকাল টাইমে আমি চলে গেছি, আসার পরে পরে যাই আর কি ওনারে আমি পাইনি। উনি মোবাইলে যোগাযোগ করছে, একবার বলে থাকবে যাত্রাবাড়ি, আবার বলে থাকবে ফকিরাপুর, কিন্তু আমি সারা রাত 1:30 পর্যন্ত ওনাদের খুঁজছি, কোথাও আমি পাইনি। পরে সময় খারাপ করে এসে পরে আমার ওইখান থেকে বাসায় নিয়ে যায়। আমি ফোন দিই যে আমি আরামবাগে আছি, আমি রাত্রে কীভাবে করে আসবো, তখন ওরা আমার বাসায় নিয়ে যাবে। এখন দিনেও মানে ওরা আমি খুঁজছি যে কোথায় ওদিকে থাকতে পারে, আমি কোথাও পাইনি। পরে আবার আমি গাড়ি তুলছি, কারণ নিজের বাজার গাড়িতে অনেক জ্যাম ছিল,
আমি সারাদিনই গাড়িতে ছিলাম, আমি 7:30 বাজে এখানে গেছিলেন কবে? কালকে? কালকে সন্ধ্যা মানে একটু আগে গেছি, তাই বিকালের পরে গেছি আজকে। আপনি যায় কি আর পান নাই? না না, কিন্তু সে ফ্যান কই আছে মিথ্যা কথা বর্তমানে? সে বলে ওমান আছে, কিন্তু ওকে একদিনে টিকিট করে তার ওমান যাইতে পারে না। আমার বিশ্বাস এটা যে সে বাড়িতেই আছে, এই জন্য আমি আবার রিটার্ন চলে আসছি। এনাই সাথে দেখি যে এই ঘরে ছিলাম আমি, এই ঘরে তখন আমি যা আসছিলাম 15-16 দিন আগে, তখন এরাই আর কি ওই মিডিয়া টিডিয়া ছিল, তখন এদের সামনে এরাই আমার স্বীকৃতি দিয়ে ঘরে নিচে। এরা হচ্ছে ছোট ভাইয়ের ঘর, আর ওইটা হচ্ছে বড় জনের ঘর, আমার স্বামীর ঘর হচ্ছে ওইটা, আর এটা হচ্ছে আমার ছোট জাগরের ঘর। উনিও যাবি নিয়ে নিশ্চয় যে আমার ভাবি, এটা আমার ভাবি, আমার ভাই যখন বিয়ে করছে এই জন্য চাইছে, যাক আমার ভাবির আমরা মাইনা নিলাম। হ্যাঁ, আবার আমার স্বামীরও জিজ্ঞাসা করছে এটা কে, বলছে হ্যাঁ আমার বিয়ে করা স্ত্রী। হ্যাঁ, আমি বিয়ে মানুষে তো করে, এখন আমিও করছি, আমি যদি খাওয়াই তারি পিন্ডাই তারি, এটা তো মিডিয়ার কোনো আসে যায় না, মানে এরকম বললে এখন আমরা ওরা মাইনা নিচে স্বীকৃতি দিছে এখানে আর কি। তখন আমরা বলছে এখন তোমার কি বলার? আমি বলছি আমি আইছি স্বামীর অধিকারের জন্য, ভাত কাপড় পাওয়ার জন্য। এখন যখন তোমরা মাইনা নিছো, তাহলে তো এখানে আর মিডিয়ার সাথে আমার কিছু বলার দরকার নেই। আমি তখন এই কথাই বলছিলাম মিডিয়ার, যে এখন আপনাদের সাথে আমার বেশি কথা দরকার নেই, ওরা যখন আমার মাইনা নিছে আমি চাইছি তো এতটুকু, এখন যদি প্রয়োজন লাগে আপনাদের কাছে আমি আবার যাব, আমি এটা বলছিলাম। ঠিক আছে, এখন ওরা যে মনে করেন আমি এই যে এরকম চাল করবো, আমি তো এটা বুঝতে পারিনি। আপনি যে এখানে আইছেন, ওই যে আপনি যে ঘরে আছিলেন সেই ঘরে হয় কি খাই কি করছি, এখন যে আইলেন দেখেন আপনারা দেখছো তো, তো কি ওই যে গাইছা থেকে গর্দতা ফুলতে গলি বলে জাগোটাই হ্যাগো কাছে জানা আমার রাতে কাপড়ে আমি আমার এখানে এটা জ্বালা যন্ত্রণা দেনকে তখন রাখছিলাম মানবতার জন্য। এখন আপনার স্বামী আপনার কালকে ফোন করে নিয়ে গেছে, হ্যাঁ, এখন এটা দায়বার আমরা না, আপনি যে ঘরে চাই জামেলা সেই ঘরে যান, এটা বলতেছে। এন মুখে সরাই তো আর ইয়া হরাই তো বিয়া তো করছি আমি। আজ 12 বছর 14 বছর একটা টু শব্দ হয় না। তো এইলে না কথা বুঝেন, সবাই বিয়া করছেন, আমরা সবাই বিয়া করি না, একজনের 3টা 4টা 5টা করে বিয়া করে আকাম কুকাম করে, আমরা আকাম করি না, বিয়া করছি। আমার বাড়িতে রয়েছে, তাইলে আমার বাড়িতে আইছে, আমারটা আমার ঘরে রয়েছে, তাইলে এত কি এর কথা আর আউট কি এর কথা? ভাই আমরা কথা বুঝেন, আপনি শিক্ষিত লোক, ঠিক আছে, আপনি শিক্ষিত লোক, তাইলে এটার রহস্য। আপনি কি স্বেচ্ছা গ্রহণ করছেন? হ্যাঁ, স্বেচ্ছা গ্রহণ না করলে কে করছে? ঠেকছে তখন আমার থেকে টাকা পয়সা নিছে, আপনি বিদেশ থেকে আসছেন কয় বছর হয়েছে? 2.5 বছর ধরে আমাকে একবারে দিয়ে গেছে উনি এসে ওই যে আপনার বাপের বাড়িতে আপনি দিয়ে ছেলে গেছে। রেখে দিন। হ্যাঁ, উনি নিজে সহ আসছিল হ্যাঁ, 2.5 বছর আগে, উনি আইসা 10 দিন থেকে গেছে এবং আমার বাড়িতে রেখে গেছে। তো আপনার থেকে কত টাকা আনছে উনি? উনি 4.5 লাখ টাকা আনছে আমার থেকে, 4.5 লাখ এটা মিথ্যা কথা। কি জন্য আনলো? আনলো। এটা মিথ্যা কথা। উনি আমার বলছে ঘর দরজা কইরা উনি সেপারেট করে আমার ওনার ঘরে নিয়ে আসবে, ওনারটা ওনারে সেপারেট করে দিব, আমারটা আমারে করে দিব। এই 4 লাখ টাকা 4.5 লাখ টাকা কতদিন আগে আনছে? ওই মনে করেন বহু আগে আনছে, এই যে আমি ওইখানে ছিলাম, বহু আগে বলতো কয় বছর আনুমানিক? ওইখানে মনে করেন 10-12 বছর তো এরকম হবে, মানে আরো কম হবে, মানে এর ভিতরে আর কি টাকা নিছে ওনার ভাগনাদের দিয়া, ওনার মামাতো ভাইরে দিয়া, উনি নিজে যায় আনছে। হ্যাঁ, আবার এটা আমার সব মিথ্যা কথা। আবার আমার স্বর্ণের আংটি আনছে একটা, এটা সব মিথ্যা কথা। 1 ভরি স্বর্ণের একটা আংটি আনছে। আমি কিন্তু এনে উনি ঘর বলছে করে সেই দিছি, আংটি হারাই গেছে। এনে 3 সিট করে বিল্ডিং আর ঘর উনি করে দিছি, আবার 5 ভরি জায়গা কিনা দিছি। রূপার প্রতি রূপো নিয়ে মাসে আমি আসছে। 100 রিয়াল ফোন করছি, বললেন, উনানের কত হয় আমরা আপনি হিসাব করে কথাটা আপনি এইবার বললেন টাকা ভাই, দিছি। প্লিজ আপনি কথাটা আপনি আবার বললেন, আমরা জিজ্ঞেস করব। উনি আমাদের ওই যে আমি বলছি এইভাবে টাকা দিছেও, তো এইভাবে নিছে। ভাই তাইছি হ্যাঁ 10,000 এখন টাকা এখন যে আজকে যে তো আসছেন নাকি এখানে? এখন যে আগে কি এখানে আসছিলেন আগে কখনো? এর আগে আসছিলাম আমি মনে হয় 15-17 বছর, 16-17 বছর আগে একবার আসছিলেন আগে? আসছিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন যে আজকে যে আসলেন, আজকে আমার 10,000 করে 20,000 টাকাও দিছে, আবার লন্ডনের দিতে উনি চাঁদের আগের দিনে আমার 1,000 টাকাও দিছে। ঠিক আছে, কিন্তু এই গত 3 মাস ধরে উনি আমার সাথে টাকা পয়সা তো দিবে দূরের কথা, এরকম কোনো যোগাযোগই করে না। গত মাসে 10,000 টাকা প্রতি মাসে টাকা দিয়ে গেছি, এই মাসে মাস শেষ না আমি টাকা দিই, আমি একবার এনে চলে আসছে, এই যে মানে আমার কাছে যাইবো জায়গা সম্পত্তি ভেজাল আছে, আমি আর জায়গা আগে সম্পত্তি আসতাম, ভেজাল আছে, উনি যাইবো যে জায়গা সম্পত্তি ভেজাল আছে, আমি যাইতে কই ঈদের পরে দাম আমি ছুটি খবর পেলাম উনি চলে যাবো অতি ফিনিশ শীঘ্র, ওনার ছুটি শেষ। ফিনিশ আই এই 23 তারিখে ওনার 5 মাস, এই 23 তারিখে ওনার পুরো 5 মাস আমি হয়েছে উনি ফিনিশ আই ছুটিতে যে আসছে। কইছি যে ঠিক আছে, আমি ঈদের পরে কিন্তু উনি বলে যে আমি ছুটিতে আসছি নাই, একবারে চলে আসছি, কিন্তু আমি জানি উনি ছুটিতে আসছে, উনি চলে যাবে। এখন যে দাবি আমি এই নিয়ে জন্য আসছেন, আসছি। এখন যে আমি দাবি ওনার- নিয়ে আসছেন, এই দাবি কি ওনার কাছে বলছেন? হ্যাঁ বলছি। তো উনি কি বলতো? না 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 কোনো কিছু আমার আগে কোনো বলে নাই আচ্ছা, ওনার ঠিক আগে। আছে, আমি বললেন কথাটা। হ্যাঁ, কি বলছে? আমি ফোনে বলছি যে আমি আসবো, উনি বলছে এখন আইসো না, যখন আসার দরকার হয় আমি বলবো।
কিন্তু উনি যে আমি মিথ্যা কথা বলতে চাচ্ছি 3 মাস ধরে যে উনি আমার সাথে মনে করেন মানে দূরে দূরে থাকতেছে, এটা আমি বুঝতেছি। ফোনেই কথা বলে না, যাইবো তো দূরের খবর। আমার আশা দিয়ে 5 মাস ধরে ঘুরেইতে শুনে যাইবো যাইবো বলছিল। এখন আজকে কি টাকার জন্য আসছেন? না না আমি হ্যাঁ না আমি আমার অধিকারের জন্য আসছি। আমি ওদিকে কি আপনি কি উনি কি আপনাকে স্ত্রী হিসেবে মর্যাদা দেয় নাই, পরিচয় দেয় নাই? কখনোই আনে না, ওই যে যাহা ফালায় রাখছে আলোর হস্তে, বুঝেন না? আচ্ছা, আমি আর ঘর করে দিছি মিথ্যা জায়গা কথা, করে এটা জায়গা মিথ্যা কিনা কথা। 3 ফিট এটা বিল্ডিং করে মিথ্যা দিছি কথা। এখন আপনি কি 3 চান? ফিট বিল্ডিং আমি করে চাই দিছি ওনার হ্যাঁ হ্যাঁ অধিকার, ওনার হ্যাঁ বাড়িতে হ্যাঁ একসাথে ইয়া করে দিছি আলাদা আমি করে এই জন্য আসছি। হ্যাঁ রে হ্যাঁ বার এখন যে যে অভিযোগগুলো বলছেন, আপনি বিয়ে করছেন 15-16 বছর আগে, পরিচয় যেভাবে করছেন, মাঝে মধ্যে টাকা দিচ্ছেন, হয়তোবা আপনি বলছেন প্রত্যেক মাসে 10,000, 15,000, 30,000 দিচ্ছেন, উনি বলতেছে মিথ্যা, হয়তোবা কম দিচ্ছেন বেশি দিচ্ছেন বলছেন, কিন্তু ওই পরিমাণটা হয়তোবা কম বেশি হইতে পারছে। এবং প্রত্যেক মাসে আপনি বলছেন প্রত্যেক মাসে দিতেছেন, উনি বলতেছেন প্রত্যেক মাসে দেন নাই। প্রতি মাসে দিছি মাস শেষ হলে না আমি দিব না না মিথ্যা। আমার জাগালে বেতন লাগছে আমি হেডা বাংলা আজকে না আমি হেলো যাবো আজকে আইসা কি উনি আপনার কি বলছেন? করে আপনাকে না আমার তো আমরা কিছু বলে না আর আমার আইছে দে মানুষে হুড়িয়া গেছে ওনার স্ত্রী মানুষ তার ব্যবহার লোক আমারে দিছে, সে বড়, সে আমারে বক্স, আমি জব দেই নাই। তারপরে উনি বেরোয় মনে করেন যাতে ব্যথা ওনারে আমার ওয়াইফের মানুষের বুদ্ধি দিয়ে 6টা এই বাচ্চা দিয়ে পরে যে আছে, তুই উনি বিয়া বইছ তাইলে উনি 2 একর কইবই কিন্তু কইবনি কথাটা বুঝেন বলবনি ভাই, আমার নাম মমিন আপনার পিতার নাম? হ্যাঁ খলিল মিজি আচ্ছা, আপনি কত বছর আগে বিয়ে করছেন? এই যে আপনার ওনার নাম জানি কি বললেন? রুনা। ওনাকে কত বছর আগে বিয়ে করছেন? 10-12 বছর 10-12 বছর হইছে বা 13 বছর এরকম আচ্ছা, কত টাকা কাবিন হয়েছিল? বলছে 2.5 লাখ টাকা হয়েছে আমি কইছি 2 লাখ টাকা করতে হ্যাঁ, আর এই কথা টাকা বিন কুবিনের কোনো প্রশ্ন না কোনো এর লগে কোনো জর্গা বিগত কোনো দিন হয় না এই আজ 13 বছর হয়েছে 12 বছর হয়েছে আজকে এই এখন আইসা এই এখন মানুষ রেল করিয়াও দিছি 50 সেল করিয়াও দিছি প্রতি মাসে এই যে হ্যাঁ হ্যাঁ আছি এইভাবে চালিয়ে রাখছি প্রতি মাসে মাসে আমি আমরা চালিয়ে রাখছি এরপরে বাইতে আরো আমি 10,000 টাকা করে দিচ্ছি খালি এই মাসের টাকাটা দিই না মাস শেষ হইলে না আমি টাকা দিব এই আর কিছু না আচ্ছা, উনি বলছে উনি আপনাকে 4.5 লাখ টাকা দিছে। আমার একটা টাকাও দেন মমিন মিজির সাথে আপনার কি সম্পর্ক? উনি আমাকে বিয়ে করছে, উনি আমার হাজবেন্ড। আপনার বিয়ে হয়েছে কোথায়? আমার বিয়ে হয়েছে ওমানে। ওমানে? আমি বাংলাদেশে ছিলাম, উনি ওমান ছিল। বিয়েটা কিভাবে হলো? মোবাইলের মাধ্যমে হয়েছে। আপনার কাবিন আছে? জি আছে। আপনি যে বিবাহ করছেন এটা আর আপনার পরিবারের অন্য কেউ জানে? হ্যাঁ সবাই জানে। বিয়ে হয়েছে কত বছর পূর্বে? আপনি কি বাড়িতে আসছিলেন? আর জি আসছিল। কতদিন ছিলেন? আইসা ওই একদিন আসছি, পরের দিন চলে গেছে। 5 মাস ধরে আসছে, উনি আমাকে যাইবো বলছে, বা আমি আসতে চাইছি, উনি না করছে। তাহলে আমি এই বিদায় ওনার কাছে, উনি যায় নাই, আমি এই বিদায় ওনার কাছে আসছি। আপনার এই 15 বছরের সংসারে আপনাদের সন্তানাদি আছে? জি। আপনার এই বিবাহিত স্বামী যাকে দাবি করছেন ওনার যে পূর্বের স্ত্রী সন্তান আছে এটা কি আপনি জানতেন? আগে আর জানি না, পরে এসে দেখছি আমি। পরে এসে দেখছেন, তারপর মেনে নিছেন? জি। নাকি কাবিনের টাকা না উদ্ধার না, করতে আমি চান? আসছি সংসার করতে না। উনি কি হয় আপনার? কোনো ভাবি লাগে আপনার আমার ওয়াইফ আপনার ওয়াইফ? গেঞ্জাম নাই 16 বছর ধরে কোনো গেঞ্জাম নাই আমি গরম তো নিয়েছি ঝামেলাটা কি ছিল? ঝামেলা কি ছিল বলতে তারা জানে, এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপারে তো আমরা জানি না, আমরা তাদের ছেলে। আপনি কি আজকের পূর্বে আর কখনো এই বাড়িতে আসছিলেন? বাড়িতে আসেনি এটা। আমি বিয়ে করছি, এই যে আমার কাবিননামা, এবং এই যে আমি উকিল নোটিশ দিচ্ছিলাম আমার স্বামীকে। আজকে 16-17 বছর ধরে তার সাথে আমার সংসার, ঠিক আছে। বিদেশের যা দেখা হয় ওখান থেকে আমরা মোবাইলে, আমি আশা করি মোবাইলে বিয়ে হয় ওনার সাথে। কিন্তু এত বছর সংসারের পরে দেখেন, আমি এই বাড়িতে আরও একবার আসছিলাম, এই নিয়ে দ্বিতীয়বার এখানে আমি আসছি, ঠিক আছে। তখন উনি বাড়িতে ছিল না, এখন তো উনি বাড়িতে আসছে গত 5 মাস ধরে। এই আমার সাথে মনে করেন যাইবো আইবো আমার বাড়িতে, এই বইলা টইলা ঘুরে ঘুরে 5 মাস পার করছে। এখন আমি দেখতেছি যে না, ওনার তো ছুটি শেষ হয়ে যেতেছে, উনি তো আর আসতেছে না। তখন আর কি ওনার বাড়িতে আমি চলে আসি। চলে আসলে মনে করেন ওনাদের চিল্লা পাল্লায় অনেক লোক এখানে জড়া হয়। জড়া হইলে মনে করেন উনি আমার ওনার ভাইয়ের ঘরে নিয়ে আসে। উনিও অনেক বকাবাজ্য করে, ওনার বউ করে, নানানি পুরো বাড়ি বইরা জায়গার লোকজন এসে দেখেন আমি একটা নারী। এখন আমি তো এখানে আইসা অত কিছু চাই নাই, আমি চাইছি 4টা ডাইল ভাত ওনার কাছে, যেন সামাজিকভাবে সে রাখে, আমার যেন 4টা ডাইল ভাত দেয়। কিন্তু ওনারা আমাদের তখন মাইনা নিছে, আপনাদের সামনে আমরা মাইনা নিছে। ওনাদের ভিতরে যত চালাকি ছিল, ছলছলি ছিল, আমি কিছুতে বুঝতে পারিনি।
এখন কি করছে আপনার সাথে? করেন যে দেখেন আমি এখানে যে 17 যেমন আছি এখানে মনে করেন এখন আমি তার সন্তানের মা হতে যাচ্ছি। হ্যাঁ, এখন উনি হয়তো এটা টের পাই আমাকে আরো আগে বিদায় দিছে। এখন দেখেন আমার এসে উকিল নোটিশ, আইনি নোটিশ দিয়ে দিচ্ছে, তালাকনামা দিচ্ছে আর কি। এটা আমি জানতাম না। উনি আমার সাথে এই যে 17 দিন থাইকা এই মনে করেন গত পরশুদিন উনি বাড়ির থেকে বের হয়ে যায়, পরশুদিনের আগের দিন বাড়িতে আসে না, তারপর মনে করেন উনি পরশুদিন আমার ফোন দিয়ে বাড়ির থেকে নিয়ে যায়। মানে ওনাদের এই দুই ভাইয়ের যেটা চাল ছিল এখানে মজিদ মিজি আর মুমিন মিজি, হ্যাঁ ওনারা দুই ভাই আমার চাল করে এই ঘরে যেমন ওই বিদেশ চলে গেছে আমি তো জানি না, কিন্তু ওরা আমারে সলসলি করে ঘরের থেকে বের করে, তুমি ঢাকা আসো, তোমার বোনের বাড়িতে আমরা একটু 4-5 দিন বেড়াবো, চান রাখতে দিন আবার পুরোনো তোমার বাড়িতে নিয়ে যাবো, আমি আর তুমি সহ যাবো, তুমি ঢাকা আসো। এই ঢাকা নিয়ে মনে করেন আমারে এই পর্যন্ত কোনো দেখা দেয় না, রাত 1টা পর্যন্ত আমি এই যাত্রাবাড়ি, ফকিরাফুল, মুগদা এইসব জায়গা দিয়ে আমি ঘোরাফেরা করি। তারপর আমার এক খালাতো ভাইয়ের ডাইকা নিয়ে আমি মনে করেন এই রাত 1টা বাজে তার বাড়িতে উঠি, বুঝছেন। তারপরে সে বলে যে আমি এয়ারপোর্টে আছি, যদি আমার দেখতে চাও তাহলে তুমি এয়ারপোর্টে আসতে পারো, বুঝছেন। তাইলে তখন মনে করেন আমি এখানে থাইকে মনে করেন মানে অসহায় হয়ে আমি পুনরায় আবার এই বাড়িতে ফিরে আসি কালকে রাত্রে। কালকে সন্ধ্যা 7:30 বাজে আমি এখানে আসি, রাত্রে মনে করেন 1টা বাজে, তারপর মানুষের কথাবার্তায় তারপর তারা গেট খুলে। আমি যে এখানে বাইরে বয়ে রয়েছি সারা রাত মশার কামড় খাইলাম, কেউ আমার মনে করেন আমি এখান থেকে 1 গ্লাস পানি চেয়েছি, পানিটাও দিচ্ছে আমার অনেক দেরি করে কেচে এই জ্বালানোর ফাঁকা দিয়ে, বুঝছেন, 1 গ্লাস পানি। মনে করেন যে তারপর আমার থেকে নগদ 4.5 লাখ টাকা নিছে, 1 ভরি স্বর্ণের চেন এই যে আংটি নিছে, 5 ভরি রূপার নূপুর নিছে। হ্যাঁ, তা আমি এখানে মনে করেন আপনাদের কাছে সেটাও দাবি করি না, আপনাদের সামনে তো আমি চাইছি আমার সুন্দর সংসার, আমার স্বামীর অধিকার, কিন্তু আপনাদের সামনে সে এটা দিয়া এখন আমার সাথে সলচরি করে মনে করেন এই যে সে পালাইছে। এখন আমি আপনার এই রাজারগাঁও যত ময়মুরব্বী ভাই বেড়াদার ছোট বড় সবাই আছে, প্রশাসন আছে, আমার সবার কাছে একটাই দাবি, আমি ন্যায্য বিচার চাই, আমাকে একটু সাহায্য করেন, আপনারা আমার পাশে থাকেন। আমি খুবই অসহায়, আমি গরিব একটা মেয়ে, আমি ওর আশা করে এখানে আসছিলাম ওর সংসার করতে, কিন্তু আমার প্রতারণা ছাড়া কিছুই করে নাই, বুঝছেন।